পুরো টুর্নামেন্টে খুবই বাজে গেছে, খুবই বাজে গেছে। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই যে আপনার ম্যাচের দিনে আজকেও যে আমাদের ওপেনার ব্যাটসম্যান রনি, সেও সকালে উঠে বলতেছে আমার ঘাড়ে লাগছে। তো এখন ধরতে হবে ওকেও ইনজুর্ড। সো এই টিমে ইনজুরির লাস্ট ম্যাচেও দেখা যাবে কেউ না কেউ হয়তো বা বলতেছে আমি খেলতে পারবো না, সব ইনজুরির উপরে আসছে। সো মানে এক্সপিরিয়েন্স ভালো না। আমার কাছে মনে হয় যে আমাদের রাকিন যদি ফুল সার্ভিস দিতে পারতো, তাহলে আমাদের যদি মানজি যদি একটা ভালো সার্ভিস দিতে পারতো, পল স্টার্লিং ছিল, এরা আসলে সব মানে ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটের সব মানে নাম অনেক বড় নাম। সো কেউ আসলে এইভাবে আমাদেরকে ডেলিভার করতে পারেনি। এবারের উইকেট আলহামদুলিল্লাহ সব থেকে ভালো আমার, যে আমি মানে বিপিএল আমার কখনো মিস হয় নাই, কিন্তু সব থেকে ভালো উইকেট এইবারের বিপিএলে হয়েছে। সবকটা ভেন্যুতে ভালো উইকেট। ওকে সুযোগ দেওয়ার কথা ছিল, পরে আমাদের বলছে যে ইনএক্সপিরিয়েন্স আছে, ওকে আমরা চেষ্টা করব লাস্ট ম্যাচটা খেলানোর জন্য। আরেকটা ম্যাচ বার্ডেন না, কিন্তু যদি আমরা এই মানে লাস্ট ম্যাচটাও যদি জিতে যেতে পারি, তারপরেও নিজের কাছে একটা মানে শান্তি আসবে যে না, ম্যাচ একটা জিতে আমরা আসছি। হোপ যদি না থাকে না, আসলে একটু টাফ হয়ে যায় পারফর্ম করা। সো সবাই প্রফেশনাল ক্রিকেটার আসলে, যে যদি ভালো খেলে আসলে, যে ব্যাটসম্যান হোক বলার হোক, যারা ভালো খেলে আসলে তার ভালোই লাগে। সো দিন শেষে যদি ভালো করা যায়, অবশ্যই সবারই ভালো লাগবে। আমরা শুরু থেকেই আমরা বুঝতে পারছি যে মাশরাফি ভাই আমাদের সঙ্গে থাকবে না। সত্যি কথা বলতে আসলে আমার এর আগে কখনো ক্যাপ্টেন্সি করা হয় নাই। সো করার পরে বুঝতে পারলাম যে আসলে কতটা প্রেশার নিয়ে আসলে কত কিছু হ্যান্ডেল করতে হয়। সো এটা একটা লাইফের গ্রেট এক্সপিরিয়েন্স যে কত কিছু মেনটেন করে চলতে হয়।